দর্শক, আমি আসাদুজ্জামান বুলেট এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজ্য ভাস্কর্য রয়েছে তার সামনেই। দেখতে পাচ্ছেন যে এদিকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেট্রো রেলটি রয়েছে একদম মানুষ ফাঁকা, থমথমে একটা অবস্থা বিরাজ করছে। কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসি মোড় এবং যে রাজু ভাস্কর্য সব মিলে কিন্তু এখানে যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার, তারা কিন্তু সবাই কিন্তু এই জায়গাটিকে ঘিরে রেখেছে। কারণ আজকে বেলা 2টায় কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীর মধ্যে যারা নিহত হয়েছেন তাদের প্রতিবাদ স্বরূপ এখানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই রাজু ভাস্কর্যের পাদদেশে। এবং তার কেন্দ্র করে বেলা 2টায় এখানে আসার কথা ছিল, কিন্তু তাদের উপস্থিতি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না। কিন্তু সেখানে পুরো এলাকাটি মূলত যে রয়েছে তা কিন্তু পুলিশরা কিন্তু ঘিরে রেখেছে। এবং দেখতেই পাচ্ছেন যে এখানে এখানে যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন। এবং এই পুরো জায়গাটি জুড়ে কিন্তু একটা নীরবতা অবস্থা বিরাজ করছে। কি হয় আসলে এখনো বোঝা যাচ্ছে না, কারণ শিক্ষার্থীরা কিন্তু এখনো আসেনি। এবং যে জাদুঘর রয়েছে শাহবাগে, এখান থেকে শুরু করে কিন্তু পুলিশের ব্রিগেড দেওয়া রয়েছে। এবং কিছুক্ষণ পর পর যে র্যাবের গাড়ি আছে, র্যাবের গাড়িগুলো কিন্তু এসে টহল দিচ্ছেন, অবস্থা নিরূপণ করছেন। এবং পুরো জায়গাটি জুড়ে কিন্তু যে যারা আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ভিসি কার্যালয়ের সামনে তারা অবস্থান করেছিল প্রায় 1:30টার দিকে, এবং তারা বলেছিল যে লাঞ্চের পরে আসবে এরকম কথা জানিয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত কিন্তু তাদের যে ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এখনও আসেনি। এবং পুলিশে এখানে অবস্থান করছেন। অনেকক্ষণ ধরেই কিন্তু এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে, এবং পুরো এই এলাকাটি কিন্তু একদম নীরব। কারণ এখানে গণমাধ্যম কর্মী এবং পুলিশ, বিজিবি, র্যাব, আনসার এবং তারা কিন্তু টহল দিচ্ছেন একটু পরপর গাড়ি দিয়ে, এবং দাঁড়িয়ে রয়েছে তারা এখানে। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি রয়েছে এবং ঠিক তার সামনেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে, এবং শাহবাগে মোড়ে কিন্তু পুলিশ রয়েছে। অর্থাৎ অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য রয়েছে সেখানে। কিছুক্ষণ পূর্বে এখানে একটি ছোটোখাটো একটি দুর্ঘটনা ঘটেছে। সেটি হচ্ছে যে সাংবাদিকদের উপর যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা কিন্তু উদ্দেশ্যগতভাবে কিন্তু সাউন্ড গ্রেনেড এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এখানে। আসলে কিছুক্ষণ পূর্বে 4 থেকে 5 জন শিক্ষার্থী এসে তারা বলেছিল যে পুলিশ কেন এখানে আসবে, এখানে ছাত্রদের জায়গা, তারা কেন দাঁড়াতে পারবে না। এই কথা বলার সাথে সাথে মূলত সেখানে সবাই কিন্তু গণমাধ্যম কর্মী, এখানে সাধারণ মানুষরা কিন্তু ঢুকতে পারছে না এবং শিক্ষার্থীরা কিন্তু এখানে আসতে পারছে না। এবং এই কথা বলার কিছুক্ষণ পরেই তারা রাস্তায় লুটিয়ে পড়ে এবং বললে যে যদি আমাদেরকে এখান থেকে তাড়াতে হয় তাহলে আমাদের উপর দিয়ে গাড়ি নিয়ে যান। এই কথা বলার পরেই আসলে
সবাই কিন্তু গণমাধ্যম কর্মী ছিল, ঠিক তাদের উপরে এই যে সাউন্ড গ্রেনেডটা নিক্ষেপ করা হয় এবং কয়েকজন গণমাধ্যম কর্মী কিন্তু মারাত্মকভাবে আহত হয়। এবং এখানে একজন, আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি যে উনি আসলে খুব আহত হয়েছে এবং তার কানে এখনো পর্যন্ত শুনতে পারছে না এবং তার হাত পড়ে গিয়েছে। কথা হচ্ছে যে এই যে সাউন্ড গ্রেনেডটা যখন পড়েছিল তখন কিন্তু একদম আমিও তার কাছেই ছিলাম, আমার কয়েক ফিট দূরেই এই সাউন্ড গ্রেনেডটা কিন্তু নিক্ষেপ করা হয় এবং আমিও প্রায় 10 থেকে 20 সেকেন্ডের মতো কানে শুনতে পাইনি। কিছুক্ষণ পরে আমার আসলে হুঁশ ফিরে আসে এবং তারপর দেখছি যে আমাদের যে কয়েকজন সহকর্মী তারা কিন্তু আহত হয়েছে এবং এখনও পর্যন্ত কয়েকজন কিন্তু বসে রয়েছে, তার হাত পড়ে গিয়েছে এবং কানেও শুনতে পাচ্ছেন না। এই একটি অবস্থা কিন্তু বর্তমানে এখানে তৈরি হয়েছে এবং বলা যাচ্ছে যে এখানে কিন্তু থমথমে একটা অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে এবং আইনশৃঙ্খলা বাহিনী পুরোটা এলাকা জুড়ে ঘিরে রেখেছে এবং ছাত্রদেরকে আইডি কার্ড দেখে দেখে তাদেরকে ভিতরে আসতে হচ্ছে, মানে হল থেকে বের হতে হচ্ছে এবং এই জায়গাটিতেই সাউন্ড গ্রেনেডটি বিস্ফোরিত হয় এবং কয়েকজন গণমাধ্যম কর্মী কিন্তু আহত হয়। পুলিশকে বলা হয়েছিল যে কেন তাদের উপর এই গণমাধ্যম কর্মীদের উপর উদ্দেশ্যগতভাবে এই সাউন্ড গ্রেনেডটি কেন মারা হয়েছে এই বিষয়টি জানতে চেয়েছি, তো কিন্তু তারা কিন্তু কিছুই বলেনি এবং না বলে এই এখান থেকে তারা জায়গা ত্যাগ করে চলে যায়। শৃঙ্খলা বাহিনীর যে যারা রয়েছেন তারা কিন্তু পুরো এলাকাটি ঘেরাও করে রেখেছেন, কারণ আজকে মূলত যে পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলা ও গুলিবর্ষণের ফলে যারা শহীদ হয়েছেন তাদের জন্য আজকে বেলা 2টায় কিন্তু এই রাজু ভাস্কর্যের পাদদেশে গায়েবানা জানাজা এবং কফিন মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আর তাকে কেন্দ্র করে কিন্তু আজকে এই পুরো এলাকাটি পুলিশ, বিজিবি, র্যাবের তারা কিন্তু পুরো এলাকাটিকে ঘিরে রেখেছে, যাতে এই যাতে ছাত্র আন্দোলনকারী যারা রয়েছেন তারা যাতে এখানে কোনো ধরনের নাশকতা সৃষ্টি না করতে পারে, সেই জন্য তারা মূলত এখানে দাঁড়িয়ে আছে এবং পুরো এলাকাটি মূলত আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ রয়েছে এবং ভিসি ভবনের সামনে থেকে তারা কিছুক্ষণ পূর্বে অবস্থান করেছিল। যারা ছাত্র আন্দোলনকারী রয়েছেন, যারা কোটা সংস্কারের পক্ষে, তারা আসলে প্রবেশ করার আসার কথা এখানে এখনও পর্যন্ত আসেনি। তার আগেই কিন্তু আমি যদি আপনাকে দেখাই, যে দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা, র্যাব, বিজিবি, পুলিশ, বিভিন্ন আনসার ব্যাটালিয়ন তারা কিন্তু আসলে পুরো এই টিএসসি যে মোড় রয়েছে, পুরো যে রাজু ভাস্কর্য রয়েছে তাকে কেন্দ্র করে তাকে ঘিরে কিন্তু তারা অবস্থান করছেন এবং এখানে গণমাধ্যম কর্মীরা কিন্তু রয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে কি হয়, কি হতে চলছে। আসলে একটি থমথমে অবস্থা কিন্তু বিরাজ করছে এই জায়গাটিতে। তারা তাদের জায়গা থেকে প্রস্তুতি গ্রহণ করছেন ছাত্ররা এদিকে আসতে পারে সেজন্য, এবং শুধু তাই নয়, শাহবাগ থেকে শুরু করে, শাহবাগ যে জাদুঘর রয়েছে এখান থেকে শুরু করে এবং টিএসসির মোড় আশপাশ যে এরিয়াটা রয়েছে পুরো এরিয়া জুড়েই কিন্তু তাদের অবস্থান, আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান দেখতে পাচ্ছেন, তারা তৎপর রয়েছে এবং ছাত্ররা যে কোনো সময় এখানে প্রবেশ করতে পারে এবং তারা যে গায়েবানা জানাজা এখানে অনুষ্ঠিত হওয়ার কথা হবে এবং
এখনো পর্যন্ত কিন্তু তাদেরকে আমরা ছাত্র যারা রয়েছেন তাদেরকে আমরা দেখতে পারছি না। আমরা গতকালকেও দেখেছি যে সায়েন্স ল্যাব থেকে শুরু করে রাজধানীর আশপাশে অনেক এলাকা জুড়েই কিন্তু আসলে তাদের অবস্থান ছিল এবং পুলিশ গতকাল পুলিশ ছিল এবং আজকে গতকাল কিন্তু ছাত্রলীগ এবং ছাত্র আন্দোলনকারী তারা যে পক্ষ দুপক্ষ তাদের মধ্যে কিন্তু পাল্টা সংঘর্ষ হয়েছে এবং তাদের মূলত দাবি হচ্ছে যে তাদের যে তাদের শিক্ষার্থী অর্থাৎ তাদের সহপাঠীকে যে তারা নির্মমভাবে হত্যা করেছে রংপুর এবং ঢাকা আরও যে কয়েকজন আহত হয়েছেন তাদের তাদের আসলে সেই প্রতিবাদের স্বরূপ কিন্তু আজকে এই